আসসালামু আলাইকুম বন্ধুরা, অপেজ এসইও ধারাবাহিক টিউটোরিয়ালের 3 নম্বর টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো রয়েছেন। তো আসুন আমরা আমাদের আজকের টিউটোরিয়ালের আলোচনা শুরু করি। আমাদের আজকের অপেজ অপটিমাইজেশন টিউটোরিয়ালে আলোচ্য বিষয় রেখেছি ক্লাসিফিকেশন অফ লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং এর ব্যাপারে যে সামান্য পরিচিতি আপনাদেরকে দিয়েছিলাম 2 নম্বর টিউটোরিয়ালে, সেই লিঙ্ক বিল্ডিংটি কিন্তু হয়ে থাকে দুইভাবে। জি বন্ধুরা, এই লিঙ্ক বিল্ডিংটি দুইভাবে হয়ে থাকে। একটি হলো 1 নম্বর ইনকামিং লিঙ্ক এবং অন্যটি হলো আউটগোয়িং লিঙ্ক। ইনকামিং লিঙ্ক, আউটগোয়িং লিঙ্ক। তো এবার আসুন ইনকামিং লিঙ্ক কোনটি এবং আউটগোয়িং লিঙ্ক কোনটি সেটি নিয়ে কথা বলি। আমরা মোবাইলে আমাদের কল আসে বন্ধুরা, তাই না? তো আবার অন্যখানে আমরা অন্য কোথাও আমরা নিজেরা কল করি অন্য কাউকে, তাই না? তো এখানে তো আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো ভালোভাবে জানেন যে আমরা যখন কাউকে আমার নাম্বার থেকে আমার সেট থেকে ডায়াল করছি বা কল করছি, সেটিকে আমরা বলছি আউটগোয়িং কল। একইভাবে আমার সেটে যখন বাইরে কোথাও থেকে কল আসছে সেটাকে আমরা কিন্তু ইনকামিং কল বলছি, অর্থাৎ আসছে যাচ্ছে, তাই না? তো এটি যদি আমরা বুঝে থাকি তাহলে ইনকামিং এবং আউটগোয়িং লিঙ্কটি আপনার বুঝতে কষ্ট হবে না, খুবই সহজ একটি বিষয়। চলুন আমরা উদাহরণের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখে আসি।
বন্ধুরা, আমরা লিঙ্ক দিয়ে রেখেছি কিছু সাইটে, এটা এখানে আপনি সেটি তার জন্য আমি, যদিও এটি আমার এখন এখানে দিনেই, আমি আরেকটি সাইট ওপেন করে আপনাদের দেখাচ্ছি। জি বন্ধুরা, একটু যদিও সময় লেগে গেল, তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে ইনকামিং লিঙ্ক অর্থাৎ অন্য কোনো সাইটে আমার লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে সেই সাইটের ভিজিটররা আমার লিঙ্কে ক্লিক করে আমার সাইটে প্রবেশ করবে, সেটিকে আমরা বলছি ইনকামিং লিঙ্ক। অর্থাৎ বাইরে থেকে আমার সাইটে ভিজিটর আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে চলে এলো, এটি হলো ইনকামিং লিঙ্ক। এই যে দেখুন ডিগো, এই ডিগো সাইটে দেখুন, এই যে শেষে নাম দেখাচ্ছে, এই ডিগো সাইটে আমি এখানে আমি সাবমিট করেছি, আমার সাইটটি সাবমিট করা আছে, আমার একটি আর্টিকেল এখানে সাবমিট করা আছে, বুকমার্ক করা আছে। তো এখান থেকে এই যে দেখুন লেখা রয়েছে আমার সাইটের হেডিংটি ফ্রি ব্লগিং অ্যান্ড আর্নিং। তো এই সাইটের ভিজিটররা যখন এইখানে ক্লিক করবে তখন কিন্তু তারা অটোমেটিক্যালি আমার সাইটে ঢুকে যাবে। এই যে দেখুন আমি ক্লিক করলাম এবং ফ্রি ব্লগিং অ্যান্ড আর্নিং ওপেন হচ্ছে। এই যে দেখুন আমার সাইটটি ওপেন হয়ে গেল। অর্থাৎ এই ডিগো থেকে ভিজিটররা ওই লিঙ্কের মাধ্যমে আমার সাইটে প্রবেশ করলো। অর্থাৎ আমার জন্যে এটি, আমার সাইটের জন্য এটি ইনকামিং লিঙ্ক। বুঝতে পেরেছেন আশা করি। তো আমরা ইনকামিং লিঙ্কটি বুঝলাম, এখন আউটগোয়িং। আশা করি এটি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। অর্থাৎ ইনকামিং যেটি তার বিপরীতই হলো আউটগোয়িং। তারপরেও আপনাদেরকে আমি এটি দেখাতে চাচ্ছি। দেখুন এই যে আমার একটি পোস্ট কথাটি লেখা রয়েছে এবং এখানে কার্সর রাখলে এটা কালার পরিবর্তন হচ্ছে, নিচে আন্ডারলাইন, অর্থাৎ বোঝাচ্ছে এটি একটি লিঙ্ক সংযোজন করা আছে। তো এইখানে যখন আমি ক্লিক করব বা আমার সাইটে যারা ভিজিটর থাকবেন তারা যখন চিতিকা সম্পর্কে আরো বেশি জানতে চান, আগ্রহী হবেন, তখন কিন্তু তারা চিতিকা সরাসরি সেই সাইটে যেতে চাবেন। তো তারা যখন এখানে ক্লিক করবেন তারা কিন্তু আমার সাইট থেকে সেখানে চলে যাবেন। দেখুন এই যে দেখুন আমি আমার সাইট থেকে সরাসরি চিতিকাতে চলে এলাম। অর্থাৎ এই লিঙ্কটি আমার সাইটের জন্য আউটগোয়িং লিঙ্ক। অর্থাৎ আমার সাইট থেকে ভিজিটরটা বের হয়ে আউটে চলে এলেন, অর্থাৎ অন্য কোথাও চলে গেলেন। এটি আমার সাইটের জন্য আউটগোয়িং লিঙ্ক। বুঝতে পেরেছেন আশা করি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় মূলত এটি ছিল যে ক্লাসিফিকেশন অফ লিঙ্ক বিল্ডিং। মূলত প্রধানত লিঙ্ক বিল্ডিং কয় প্রকারের হয়, সেটি দুই প্রকার হয়, ইনকামিং লিঙ্ক এবং আউটগোয়িং লিঙ্ক। ইনকামিং লিঙ্ক হলো অন্য কোনো সাইটে আমার সাইটের লিঙ্ক দেওয়া থাকবে সাবমিট করে, সেখান থেকে ভিজিটর আমার সাইটে আসবে। আর আউটগোয়িং লিঙ্ক হলো আমার সাইট থেকে অন্য কোনো সাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ভিজিটররা অন্য সাইটে চলে যাবে। তো এখানে আরেকটি কথা না বললে নয়, সেটি হলো যেটি কিন্তু আমার জন্য ইনকামিং লিঙ্ক, সেটি কিন্তু ওই সাইটের জন্য আবার আউটগোয়িং লিঙ্ক। যেমন ধরুন আমি যে এর আগে দেখালাম ডিগো, তো ডিগোতে
গিয়ে আমার লিঙ্কের উপরে ক্লিক করে আমার সাইটে চলে এসেছি। তো ওই সাইটের জন্য ওই লিঙ্কটি কিন্তু আউটগোয়িং লিঙ্ক ছিল, অথচ ওই একই লিঙ্কটি আমার সাইটের জন্য হলো ইনকামিং লিঙ্ক। অর্থাৎ আউটগোয়িং একই লিঙ্ক, একজনের জন্য আউটগোয়িং লিঙ্ক এবং অন্যজনের জন্য ইনকামিং লিঙ্ক হিসেবে পরিচিত। আশা করি বুঝতে পেরেছেন। তো ওকে, আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আমরা মূলত আপনাদের বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করছি, ব্যবহার আমরা এখনো আসিনি, সামনে অবশ্যই ব্যবহারগুলো আপনাদের বিস্তারিত দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।